কত টাকা এই আমি বগুড়া শেরপুর 9 মাইল 7 মাথা 3 মাথা ওইখানে বিভিন্ন জায়গাতে ঘুরতে গেছিলাম এবং বিভিন্ন জায়গার দই খাইলাম। দেখলাম কোন জায়গার দইটা আমার ভালো, আমার পারফেক্ট খাওয়াইতে পারি, আমি নিজের কাছে ভালো লাগছে মানুষের খাওয়াইতে পারি এই জিনিসটা। এইটাই আমার আইডিয়া গিয়া ওইখান থেকে আমি নিজেও কিছু অভিজ্ঞতা নিয়ে আসছি। আইসা লুকটুক নিয়ে আইসা কারখানা করছি এবং ভালো গুণমান পরিষ্কারভাবে যে আমি কারখানা করছি আমার কারখানার মতন বগুড়া শেরপুর ওই কারখানা নাই, আমি গ্যারান্টি দিয়ে সহকারে বলতে পারবো। এবং ইনশাল্লাহ আমি অনেক ভালো সারা পাইছি বিভিন্ন জায়গাতে দূর দূরান্ত থেকে, যেটা নাকি আমি কল্পনা করি নাই। এইটা 30 টাকা, আমি যেহেতু আমার নিজে কারখানা দিছি আমার 30 টাকা বিক্রি করার মতো একটু আছে, কারণ আমি তো এটা কারখানার তো কিছু সুখ সুবিধা আছে, কিছু মাল টাল কিনে নিয়ে আসি, আনার পরে আমি নিজে তৈরি করি, এই হিসাবে আমার একটু 30 টাকা বিক্রি করা যায়। কিন্তু আমার একটা দই বিভিন্ন রেস্টুরেন্টে 50-60 টাকা পর্যন্ত বিক্রি করতেছে, 50 থেকে 60 টাকা বিক্রি করতেছে। কিন্তু আমার দোকানে যারা আসে আমি আর 30 টাকা করে সেবা দিয়ে যাচ্ছি। দইয়ে তো মূলত বগুড়া শেরপুরের যে দইগুলা বানা ওই দইয়ের বিকল্প দই এটাই, কারণ ওই দই যেই স্বাদ যেই ওইটাও এই দই। আমার দোকানের ঠিকানা পুরাদিয়া বাজার 20 সংলগ্ন সাদিয়া দইঘর, পুরাদিয়া বাজার বেলাবর নসুন্দি। ছোটো কাপ যেটা 30 টাকা, আর হাফ কেজি আছে ওটা আছে 180 টাকা থেকে 80 টাকা, আরেকটা আছে সরা আছে 200 থেকে 250 টাকা, বাটি 300 থেকে 350 টাকা। মাটির পাত্র এই কারণে মাটির পাত্র যে দইটা পাতলে যে গাঢ় হয়, যে হয়, প্লাস্টিকের পাত্রের মাঝে দই পাতলে ওই দইটা কিন্তু পানিটা খাইতে পারে না প্লাস্টিকে, কিন্তু মাটি কিন্তু এটা খায় এবং ঘন হয়। আমার দইয়ের যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটার মাঝে কিন্তু একমাত্র মাটির পাত্রই সম্ভব, কিন্তু অন টাইমের পাত্রের মাঝে কোনো সম্ভব না। আমি বিভিন্নভাবে আমি দেখছি মাটির পাত্রের মতন কোনো যে স্বাদ যে ওটা আপনার প্লাস্টিকের পাত্র পাবেন না। এই দইটা যে আমি প্লাস্টিকের পাতে হবে না, এই স্বাদ পাবেন না মাটির পাত্রের মতো।